শাকিব খানের তুফান সিনেমা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়ে গিয়েছে এবং এই রিলিজ হওয়ার পরপরই দর্শকের মাঝে সিনেমার ক্লাইম্যাক্সকে নিয়ে বিভিন্ন প্রশ্ন নাড়া দেওয়া শুরু করেছে। যেমন চঞ্চল চৌধুরী যাকে সিনেমার শেষে গুলি করে সে শান্ত নাকি তুফান, অর্থাৎ সিনেমার ক্লাইম্যাক্সটাকে নিয়ে বিভিন্ন দর্শকের মাঝে বিভিন্ন থিওরি ঘোরাফেরা করছে। তো কোন থিওরিটি সঠিক, এখন এটা নিয়েই আলোচনা করব। আমরা প্রথমে থিওরি মোতাবেক দেখতে পারি তুফান মিমির মাধ্যমে শান্তকে ফাঁসিয়ে চঞ্চল চৌধুরীর হাতে মারার প্ল্যান করে। সেই প্ল্যান মোতাবেক মিমি চঞ্চল চৌধুরীকে তুফানের গাড়ির নাম্বার বলে দেয় এবং সেখানে গিয়ে চঞ্চল চৌধুরী তুফানের বুকে 4টি গুলি করে। যখন চঞ্চল চৌধুরী তুফানকে গুলি করছিল তখন তুফান বলছিল, আমি তুফান না, আমি শান্ত। এই থেকেই দর্শকের মাঝে একটা প্রশ্ন আসে, আসলেই কি চঞ্চল চৌধুরী যাকে গুলি করেছে সে তুফান ছিল নাকি শান্ত ছিল? আমার মতে চঞ্চল চৌধুরী শান্তকেই গুলি করেছে, কারণ তুফানের চরিত্র আমাদেরকে যেমন করে দেখানো হয়েছে সে কখনোই মৃত্যুর সময় বাঁচার জন্য আমি তুফান না এমন কথা বলবে না। হয়তোবা চঞ্চল চৌধুরী তুফান ভেবে শান্তকে গুলি করার পর বুঝতে পারবে যে সে আসল তুফানকে গুলি করেনি এবং তুফানকে হারানোর জন্য তাকে শান্তর সাহায্য নিতে হবে, কারণ তুফান চঞ্চল চৌধুরীর বুদ্ধির থেকেও এক ধাপ এগিয়ে আছে। তাই সে শান্তকে ফাঁসিয়ে নিজে বেঁচে যেতে পেরেছে। আর শান্ত এখন বুঝতে পেরেছে যদি তুফানের থেকে বাঁচতে হয় বাঘের মতো সাহস নিয়ে লড়াই করতে হবে। তুফান 2 সিনেমায় আমরা দেখব বাঘ শিয়াল একসাথে হয়ে সিংহের বিরুদ্ধে লড়াই করবে। আর আরেকটা থিওরি হচ্ছে চঞ্চল চৌধুরী আসলে তুফানের সাথে মিলে আছে এবং সে তুফানকেই গুলি করেছিল পুরো দুনিয়ার সামনে মৃত দেখানোর জন্য। অন্যদিকে মিমি শান্তকে বাঁচিয়ে নেয় এবং তুফান 2তে আমরা চঞ্চল চৌধুরী এবং তুফানকে একসাথে বড় কিছু করতে দেখব। আমার মতে প্রথম থিওরিটাই বেশি গ্রহণযোগ্য, বাকি সব কিছু তো তুফান 2তেই ক্লিয়ার হবে। আপনাদের কি মনে হয় তুফান মুভির ক্লাইম্যাক্সে আসলে কি ঘটেছিল? কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।